ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন গেয়েছেন মোদি, এমন দাবি ঘিরে ফের উত্তাল আন্তর্জাতিক রাজনীতি। সম্প্রতি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে সংশ্লিষ্ট বিপুল পরিমাণ গোপন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। প্রায় ৩০ লাখ পাতা দলিল, ১,৮০,০০০ ছবি ও ২,০০০-এর মতো ভিডিও সম্বলিত এই নথিতে উঠে এসেছে বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তির নাম। সেই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম থাকার দাবি সামনে আসতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। বিবিসির তথ্য অনুযায়ী প্রকাশিত নথির কয়েকটি অংশে মোদির নাম উল্লেখ রয়েছে। বিশেষ করে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ২০১৭ সালে মোদির ইসরায়েল সফরকে ঘিরে থাকা কিছু ইমেল নথিতে এপস্টেইনের নামের পাশাপাশি মোদির প্রসঙ্গ উঠে আসে। ওই ইমেলগুলোর বরাতে বলা হয়, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মোদি এপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন। এপস্টেইন নিজেই এক ইমেইলে লিখেছেন তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দেন এবং এতে ট্রাম্প খুশি হবেন বলেও উল্লেখ করেন। তার পরামর্শেই ২০১৭ সালে মোদির ইসরায়েল সফর হয়েছিল, এমন দাবিও উঠে এসেছে নথিতে। আরও বিস্ময়কর দাবি করে বলা হয়, ওই সফরকালে মোদি নাকি নাচ গানেও অংশ নেন, যা এপস্টেইন নিজেই তার ইমেইলে লিখেছেন বলে উল্লেখ করা হয়েছে। এসব তথ্য প্রকাশ্যে আসার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা ও নানা জল্পনা। তবে এপস্টেইন সংক্রান্ত এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও নিন্দনীয়। তিনি আরও বলেন, এসব তথ্যে কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং সেগুলো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা উচিত বলে মনে করেন তিনি। নাহার বৃষ্টি, টাইমস টুডে।